আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি অনেক ভালো আছো। টাইম ইজ এ বিউটিফুল টিচার। সো আজকে আমরা দেখব সকল বোর্ডের শিক্ষার্থীদের জন্য আইসিটি মাত্র 360টি এমসিকিউ। এই প্রশ্নগুলো যে অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং অনেক বেশি বোর্ড পরীক্ষা কমন পড়ে সেটার প্রুফ তোমাদের কিন্তু আমি দিয়েছি। অর্থাৎ 2023 সালের কোন বোর্ডে কতগুলো প্রশ্ন কমন ছিল সেটা তোমাদের প্রত্যেকটা ভিডিওতে আমি বলে দিয়েছি। এতে করে নতুন যারা আসো তারা এটা বুঝতে পারবে। এবং তোমাদের জন্য একটা সুখবরটা হচ্ছে, আমার কিন্তু একটা এফবি পেজ ওপেন করা হয়েছে যেখানে তোমরা পিডিএফ ফাইল, ভিডিও, নোট বাকি সব কিছু এখন থেকে পেয়ে যাবে। ওইটার লিঙ্কটা আমি একেবারে প্রথম কমেন্টে দিয়ে রাখলাম, মানে ফার্স্ট কমেন্টটা চেক করো, দেখো তোমরা সেখানে পেয়ে যাবে। আমার একটা প্রাইভেট গ্রুপ আছে এফবি পেজের, সেই গ্রুপে কিন্তু প্রায় 40,000 শিক্ষার্থী আছে। তুমি চাইলে সেখানেও কিন্তু জয়েন করতে পারো। সেটার লিঙ্কটা আমি ফার্স্ট কমেন্টে দিয়ে রাখলাম। এটা হচ্ছে 4 স্টেপ সাজেশন, যেটা আমি 3টা ভিডিওতে বলেছি, অর্থাৎ সবগুলো ভিডিওতে আমি বলে থাকি এই কথাগুলো। সকল বোর্ড কোশ্চেন এখানে আছে, 2016 থেকে 2023 সালের সব বোর্ড প্রশ্ন এখানে আছে। তাহলে কোনো টেস্ট পেপার পড়তে হচ্ছে না। 2টি টেস্ট পেপার, পাঞ্জার এবং লেকচারটা আমি ক্রয় করেছি এবং সেটাতেই আমি বিশ্লেষণ বেশি করেছি। ক্যাডেট কলেজের কোশ্চেনগুলো বেশি বিশ্লেষণ করা হয়েছে, পাশাপাশি হচ্ছে সেরা 10টি কলেজের প্রশ্ন বা 20টি কলেজ যতগুলো আমি পেরেছি তো ততগুলো বিশ্লেষণ করেছি। অর্থাৎ উদ্দীপক নির্ভর কোশ্চেনগুলো সেখান থেকেই নেওয়া হয়েছে। প্রকৌশলী মুজিবুর রহমান স্যারের বইগুলো নেওয়া, মানে বই থেকে বিশ্লেষণ করে কোশ্চেনগুলো নেওয়া হয়েছে। এতে করেও কিছু ভুল ভ্রান্তি থেকে যায়। তোমরা চাইলে সেটার একেবারে প্রমাণসহ কোন বোর্ড পরীক্ষা আসছে, কোন বই থেকে তোমরা পাচ্ছ সেই উত্তরটা আমাকে কিন্তু কমেন্টস করে জানাতে পারো। অর্থাৎ তোমাদেরও কিন্তু আমি সহযোগিতা চাচ্ছি। কিছু কোশ্চেন তো ভুল হতেই পারে না? 360টা কোশ্চেনের মধ্যে 3-4টা কোশ্চেন ভুল উত্তর হতেই পারে। তো সেই বিষয়গুলো তোমাদেরও দৃষ্টি আকর্ষণ করছে। যদি সেরকম মনে হয় কমেন্ট সেকশনে জানিয়ে দাও, আমি সেটা চেক করে আবার তোমাদের উত্তরটা জানিয়ে দেবো। লেটস স্টার্ট দ্য ভিডিও। আজকে হচ্ছে পর্ব হচ্ছে 3। যারা এফবি পেজে অর্থাৎ ফেসবুকে ভিডিওটি দেখতেছো তাদেরকে অবশ্যই বলবো পেজটা লাইক করে ফলো করে রাখবে এবং অবশ্যই তোমার বন্ধুদের সাথে এই পেজটা শেয়ার করবে। এখানে পিডিএফ ফাইল, তারপরে আমি আবারও বলতেছি পিডিএফ ফাইল, যাবতীয় নোট এবং হচ্ছে আবার ভিডিও আকারে তোমরা কিন্তু এখানে পাচ্ছ। অর্থাৎ আমি সবসময় আপডেটটা এই ফেসবুক পেজেই তোমাদের দিয়ে রাখবো। এখন দেখো, প্রথম আমাদের পর্ব হচ্ছে 3, তাহলে পর্ব 1 এবং 2 কোথায় গেল? পর্ব 1 এবং 2 অনেক আগে আমি আপলোড করেছি, লিঙ্কটা আমি ফার্স্ট কমেন্টে দিয়ে রাখলাম, অবশ্যই সেখান থেকে তোমরা দেখে নাও। আমাদের আজকে হচ্ছে পর্ব 3 নম্বর অধ্যায়, সংখ্যা পদ্ধতি এবং সে ডিজিটাল ডিভাইস। এই অধ্যায়টা কাদের জন্য বেশি গুরুত্বপূর্ণ? যারা ম্যাথমেটিক্যাল টার্মটা খুব ভালো বোঝো তাদের জন্য। যারা এই অধ্যায়টা বোঝো না তারপরেও তোমাদের কিন্তু এমসিকিউগুলো ডিনাই করা যাবে না, এমসিকিউতে অ্যান্সার করতেই হবে। কোনটি জটিল এবং অবৈজ্ঞানিক সংখ্যা যা এখনও ব্যবহার করা হয়? সেটা হবে কি? রোমান। এটা কিন্তু এখনও ব্যবহার প্লাস এটা করা হচ্ছে। কুড়ি ভিত্তিক সংখ্যা পদ্ধতির প্রচলন কোন সভ্যতায় শুরু হয়? এটা হচ্ছে মায়ান সভ্যতায়। তাহলে কুড়ি ভিত্তিক সংখ্যা পদ্ধতির প্রচলন কোন সভ্যতায় শুরু হয়? মায়ান সভ্যতায়। 5a হেক্সাডেসিমাল একটা সংখ্যা, পরের সংখ্যাটি কত? তাহলে 5a হেক্সাডেসিমাল এই সংখ্যাটিকে যদি আমরা ডেসিমালে নেই সেখানে দেখো 90 আসে, অর্থাৎ 90 আসে। 90কে তুমি এখন হেক্সাডেসিমাল নিয়ে যাও, দেখবা সেটা আসবে কত? তার পরের সংখ্যা যদি বলেছে তাহলে 91, অর্থাৎ 91-এর কথা বলা হয়েছে। 91কে যদি আমরা হেক্সাডেসিমালে নেই তাহলে আমরা পেয়ে যাবো হচ্ছে কত? 5b। এখন এই প্রশ্নগুলো কারা দ্রুত করতে পারো? যারা আসলে সংখ্যা পদ্ধতির রূপান্তরগুলো পারো, মানে হেক্সাডেসিমাল থেকে অক্টালে, অক্টাল থেকে ডেসিমালে বা বাইনারিতে নিচ্ছ, তারা এই প্রশ্নগুলো উত্তর তাড়াতাড়ি করতে পারবে। নন পজিশনাল সংখ্যা কোনটি? এটা হচ্ছে দেখতেই পাচ্ছ 4টা অপশন, যদি একটু ঘাটাঘাটি করা, একটু সময় দাও তোমরা কিন্তু এটা উত্তর করতে পারবে। পরের প্রশ্নটা আমরা দেখবো হচ্ছে, দেখো কোনটা, এটা হচ্ছে কোন সংখ্যা পদ্ধতিতে সর্বমোট যতগুলো অঙ্ক ব্যবহার করা হয় তাকে কি বলা হয়? এটা হচ্ছে বেস। তাহলে কোন সংখ্যা পদ্ধতিতে সর্বমোট যতগুলো অঙ্ক ব্যবহার করা হয় সেটা হবে তার বেস। সংখ্যা পদ্ধতিকে প্রধানত কয় ভাগে ভাগ করা হয়? এটা হবে 2 ভাগে, পজিশনাল আর হচ্ছে নন পজিশনাল। 8 ভিত্তিক সংখ্যা কত হবে? তোমরা জানো 8 ভিত্তিক 0 থেকে 7 পর্যন্তই হবে। তাহলে 0 এবং 7টা হচ্ছে, 8 তো হচ্ছে না। দুটি সংখ্যার পার্থক্য দেখতে পাচ্ছি, 1f হেক্সাডেসিমাল একটা নাম্বার। প্রথম সংখ্যাটি অক্টালে মানে ডেসিমালে দেওয়া আছে 58। প্রথম সংখ্যাটি দেওয়া আছে 58, এটা দেওয়া আছে কি? ডেসিমালে দেওয়া আছে। তাহলে আমার প্রশ্ন হচ্ছে তোমাদের কাছে, তাহলে এটাকে তোমরা কি করো? এটাকে তোমরা ডেসিমালে নিয়ে যাও। ডেসিমালে নিলে কত আসবে? 31 আসবে। তাহলে 31 আর 58 পার্থক্য হচ্ছে কত? 27কে তুমি বাইনারিতে নিয়ে যাও, দেখো এই সংখ্যাটা চলে আসবে। আশা করি যারা এই ম্যাথমেটিক্যাল টার্মগুলো বুঝতে পারো তাদের জন্য এটা খুবই সহজ একটা অধ্যায় এবং এই প্রশ্নগুলো বের করাটাও 1 মিনিট লাগবে না। আমরা আরও দুটো নাম্বার দেখতে পাচ্ছি, একটা হচ্ছে 100 বাইনারি একটা সংখ্যা এবং 1a হেক্সাডেসিমাল একটা সংখ্যাটা যোগ ফলটা কত? যোগ ফলটা দেখো আমি পাশে তোমাদের সিস্টেমটা দেখিয়ে দিয়েছি। আমি এই বাইনারি সংখ্যাটাকে হেক্সাডেসিমালে নিয়েছি, 4 আসছে।
তাহলে আমরা যখন এই দুটো যোগ করব তখন দেখো 1E এইটা চলে আসলো। আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পারছো। এবার আমরা দেখব 200 নম্বর যে কোশ্চেনটা আছে। দেখো 1000110 একটা বাইনারি সংখ্যার সমকক্ষ মান কোনগুলো, অর্থাৎ এই সংখ্যাটাকে যদি আমি ডেসিমালে নেই তাহলে এটা আসে কিনা, অক্টালে নিলে এটা আসে কিনা, এবং লাস্টে বলা হয়েছে হেক্সাডেসিমালে নিলে এটা আসে কিনা। আমরা দেখতে পেলাম 1 আর হচ্ছে 3 নাম্বারটা আসে। 2 নাম্বারটা কেন আসলো না তোমরা নিজেরা বের করে একটু দেখো, চেষ্টা করে দেখো, অবশ্যই পারবে। এরপর আমরা দেখবো হচ্ছে 418, মানে আমরা দেখতে পাচ্ছি অক্টাল একটা নাম্বার, সমকক্ষ মান কত, অর্থাৎ আগের কোশ্চেনটা যারা পারবে 200 নাম্বার কোশ্চেন যারা পারবে তারা কিন্তু 201 নাম্বার কোশ্চেনটাও পারবে। আমরা বাইনারিতে প্রকাশ করলে এটা হয় কিনা, আবার হেক্সাডেসিমালে নিলে হয় কিনা, এবং ডেসিমালে নিলে এত আসে কিনা। আমরা দেখতে পাচ্ছি এখানে উত্তর 1 আর 3 দেওয়া হয়েছে। উত্তরটা ভুল হতেও পারে, তো তোমরা একটু বের করে দেখো। এটা তার মুখস্থ বিদ্যা না, এই কোশ্চেনটা একবার সেম টু সেম আসবে তা কিন্তু না। আমি যে কোশ্চেন দুটো সাজিয়েছি এই টাইপের কোশ্চেনগুলো তুমি পরীক্ষায় পেয়ে যাবে। তাহলে যারা এই দুটি কোশ্চেন বুঝতে পারবে তারাই কিন্তু সেই প্রশ্নটার উত্তর করতে পারবে। এটাকেই বলা হয় কমন বলে এই টাইপের কোশ্চেনগুলো পরীক্ষায় থাকবে। এবার আমরা দেখবো হচ্ছে পরে আরেকটা কোশ্চেন, 3টা কোশ্চেন দিয়েছি একই টাইপের, তোমার বোঝার সুবিধার্থে যেন তুমি আনসারটা অবশ্যই করতে পারো। তাহলে দেখতে পাচ্ছ AB হেক্সাডেসিমাল একটা নাম্বার, সমতুল্য নাম্বার 3টাই দেওয়া আছে, নতুন করে বের করার প্রয়োজন নেই। আশা করি আগের দুটি কোশ্চেন যারা উত্তরপত্র করতে পেরেছো তাদের কাছে এই দুটো কোশ্চেন মানে আরেকটা কোশ্চেন এটাও তুমি করতে পারবে। আমরা একটা উদ্দীপক নির্ভর কোশ্চেন দেখতে পাচ্ছি, তার মানে এই অধ্যায় থেকে উদ্দীপক নির্ভর কোশ্চেনগুলো এই টাইপের হবে। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, সেম উদ্দীপক তো কখনো কমন পড়বে না, উদ্দীপক নির্ভর কোশ্চেনগুলো কমন পড়ে না। তাহলে এই অধ্যায় থেকে এই টাইপের উদ্দীপক নির্ভর কোশ্চেন হতে পারে, এই ধারণাটা তুমি নিতে পারবা, এটাই হচ্ছে তোমার জন্য কমন। তাহলে আতিকের বয়সের সমকক্ষ সংখ্যা কত, দেখো 5 আমি বের করে দিয়েছি। এই সংখ্যাটা বাইনারি সংখ্যাটাকে যদি আমি অক্টালে নিই তাহলে 24 আসে, আর ডেসিমালে নিলে এটা আসে কত 20। তাহলে আমার প্রশ্ন ইতিমধ্যে উত্তর পেয়ে গেছো, পাশাপাশি পরের কোশ্চেনটা উত্তরও কিন্তু হয়ে গেছে। 10 বছর পর আতিকের বয়স হেক্সাডেসিমালে কত হবে, দেখো ইতিমধ্যে আমরা কিন্তু এখানে বলছে হেক্সাডেসিমালে কত হবে, আমি দশমিকে অক্টালে বের করেছি এবং ডেসিমালে দুটাই কিন্তু বের করে ফেলেছে এই কোশ্চেনটার উত্তর। এখন তুমি 10 বছর পরে তাহলে কোনটা হবে দেখতে পাচ্ছ, এটা হয়ে যাচ্ছে। এটা তো মুখস্থ বিদ্যা না কিন্তু। আর একটা দেখতে পাচ্ছ উদ্দীপক নির্ভর কোশ্চেন, একজন ফল বিক্রেতা 5A টাকার আপেল এবং 50 টাকায় 50 টাকার হচ্ছে কমলা বিক্রয় করে সর্বমোট ধরো 20 টাকা পেলো, 20 টাকা লাভ করলো। কত বিক্রি করেছে টোটালটার যোগফল কত সেটা কিন্তু এখানে না, টোটাল সে লাভ করেছে ধরো 20 টাকা। দশমিক পদ্ধতিতে বিক্রেতার লাভের পরিমাণ কত, দশমিক পদ্ধতিতে অর্থাৎ দশমিক পদ্ধতিতে বিক্রেতার লাভের পরিমাণটা কত সেটা এখানে দেখাচ্ছি আমরা। এটা আমি পাশে অবশ্য করে দিয়েছি, পরেরটায় দেখো বিক্রেতার মোট বিক্রয় মূল্য অক্টাল পদ্ধতিতে কত। এটাকে এই হেক্সাডেসিমালকে যদি আমরা ডেসিমালে নিয়ে এরকম আসবে, অক্টালকে এভাবে আসবে। এরপরে শেষে আমরা কি করব দেখো 90 এবং হচ্ছে 40-এর যোগফল তো 130, 130কে তুমি নিয়ে যাও অক্টালে, দেখো এটা আসবে 202 এরকম প্লাস এরা চলে আসবে। পরে আর একটা কোশ্চেন দেখতে পাচ্ছ যোগফল, এই যোগফলটা যেরকম হবে যারা বাইনারি সংখ্যার যোগ বিয়োগ প্লাস এটা করতে পারে তাতে এটা খুবই সহজ একটা কোশ্চেন, অর্থাৎ 207 নম্বর কোশ্চেন এবং 208 নম্বর কোশ্চেন খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন এবং খুবই সহজ দুটি প্রশ্ন। উত্তর দেখতে পাচ্ছ, জাস্ট একটু স্ক্রিনশট রেখে বা একটু সময় নিয়ে ভিডিওটি পোস্ট করে নিজেই দেখতে পারো বলে এটার উত্তর আমি বের করতে পারি কিনা। তাহলে 1010110101 এই দুটোই কিন্তু বাইনারি সংখ্যা, এখানে দুটো বাইনারি নিচেও দুটো বাইনারি, একটা প্লাস করতে বলা হয়েছে একটা মাইনাস করতে বলা হয়েছে, আমাদের রেজাল্টটা কী আসে। এরপর আমরা দেখবো দেখো 25 ডেসিমাল সংখ্যা, যেহেতু পাশে 10 দেওয়া আছে এটা একটু নিচে হবে যদি একটু উপর উঠে গেছে, এর একের পরিপূরক মানে 1s কমপ্লিমেন্টের নাম্বারটা কোনটা হবে দেখতে পাচ্ছি, এটা হচ্ছে খ নাম্বারে। 2-এর পরিপূরক পদ্ধতিতে কোনটি ব্যবহার করা হয়, এটা হচ্ছে যোগ করে, তাহলে 2-এর পরিপূরক পদ্ধতিটা আসলে বের করা হয় যোগ করে। দশমিক সংখ্যা 13 2s কমপ্লিমেন্ট কী হবে দেখো পাশে কিন্তু আমি করে দিয়েছি, 13কে করলে আমাদের উপরে এই সংখ্যাটা আসে, তাহলে 2s কমপ্লিমেন্টে নাম্বারটা হবে দেখো লাস্ট 1s কমপ্লিমেন্ট আগে বের করবো, তারপর 2s কমপ্লিমেন্ট করলে 1 যোগ করে দিলাম, দেখো মানটা চলে আসছে। XC-তে প্রতীক নির্দেশক কোড কয়টি, এটা হচ্ছে 96টি 96। ASCII কোডে যান্ত্রিক নিয়ন্ত্রণের জন্য কতটি কোড ব্যবহার করা হয় 32 32টি। তোমরা একটা সরলীকৃত মান দেখতে পাচ্ছ, পাশে আমি এটা যোগটা করে দিয়েছি তোমাদের বোঝার সুবিধার্থে, দেখো পাশে কিন্তু করা আছে বক্সে, আমি চেষ্টা করছি যেটা একটু হার্ড সেটা আমি পাশে করে দিতে যেন তোমরা নিজেরা বের করতে পারো। একবার সেম পদ্ধতি প্রয়োগ করো, নিচেরটা করে ফেলো 215 নম্বর কোশ্চেন, এটাও যদি তুমি পারো তার মানে তুমি এই অধ্যায় সম্পর্কে তোমার ভালো একটা আইডিয়া আছে। এটা মুখস্থ বিদ্যা না, মুখস্থ করতে গেলে এখানে বিপদে পড়বে, ম্যাথমেটিক্যাল টার্ম যেহেতু এই অধ্যায়টা। ইনভার্টার হিসাবে কাজ করে কোন লজিক গেট, নট গেট, নটের একটা নামই তো হচ্ছে ইনভার্টার,
তাহলে আমরা গ নাম্বার উত্তর দেখতে পাচ্ছি। মৌলিক লজিক গেট আসলে কয়টি হবে? 3টি। মৌলিক লজিক গেট হচ্ছে 3টি। আমরা একটা দেখছি এখানে ইনপুট দেখতে পাচ্ছি এ আর বি এবং আউটপুট হচ্ছে এক্স। উপরে সত্যক সারণীতে কোন গেটকে নির্দেশ করা আছে? এক্স অর গেট। এটা তো এক্স অর গেট নির্দেশ প্লাস এটা করা হয়েছে। আমরা নিচে একটা দেখো সরলীকৃত মান দেখতে পাচ্ছি। করতে হলে কোন সূত্র প্রয়োগ করতে হবে? খুবই ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন, ভাইটাল প্রশ্ন, ভাইটাল একটা প্রশ্ন, মানে খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এই প্রশ্নগুলো তোমরা আসলে মানে উত্তর করতে জানো কিনা, এটা কীভাবে প্লাস এটা করতে হয় বিস্তারিত বলতে গেলে তো পুরো একটা ক্লাস নিতে হবে এর উপরে। আর তোমরা ইতিমধ্যে অনেকে কমেন্টস করছে ভাইয়া ভিডিওটা একটু ছোটো করবেন। চেষ্টা করি তাড়াতাড়ি প্লাস এটা করার জন্য, যেহেতু একটা অধ্যায় করে তোমাদের দিচ্ছি আর প্রতিটা অধ্যায় তো হিউজ বড়, তোমরা অবশ্যই বিষয়টা জানো। এরপর আমরা দিই, দেখো আমি কিন্তু আগের মানে গত বছর এই চিত্রভিত্তিক প্রশ্নগুলো করেছিলাম না। অনেকেই কমেন্টস করছিল ভাইয়া চিত্রভিত্তিক প্রশ্ন কোনগুলো করবে একটু বলে দেন। আমি নিচে বোর্ড কোশ্চেনগুলো বলে দিয়েছিলাম, কিন্তু এই বছরের চিত্রভিত্তিক কোশ্চেনগুলো তোমাদের দিয়ে দিচ্ছে। দেখো এটা করা কিন্তু হিউজ টাফ, অনেক সময় লাগে একটা ভিডিও করতে, গরমের মধ্যে ফ্যান ট্যান সব অফ করে তারপরে এতক্ষণ লাগে এডিট করতে হয়, হিউজ একটা টাইম লাগে। যারা এই প্রফেশনে আসো অর্থাৎ যারা ইউটিউবিং লাইফে আসো তারা বিষয়টা জানে একটা ভিডিও মেক করতে কত সময় লাগে। ওকে, যা হোক, আমরা দেখতে পাচ্ছি তোমরা একটা চিত্র দেখতে পাচ্ছ, ওয়াইয়ের মান কোনটি? তাহলে এখানে ওয়াইয়ের মানটা কোনটা হবে? দেখতে পাচ্ছ উত্তর হচ্ছে কি গ নাম্বার। কিচ্ছু বুঝবা না যারা এই গেট সম্পর্কে তাদের ধারণা কম, কিচ্ছুই বুঝবে না তোমরা। এটা জাস্ট চিত্র দিকে তাকায় থাকবা, কোনো উত্তর মনে পড়বে না। হ্যাঁ, অনেক ক্ষেত্রে লাকিলি সেম চিত্র পরীক্ষায় চলে আসে, তবে এখানে আমি যে কয়টা চিত্র দিয়েছি এই কয়টা চিত্র সেম টু সেমই তোমার পরীক্ষায় থাকবে। একবার শিওর থাকো, এই কটা চিত্র তুমি খুব ভালো মতো করে দেখে যাও এমসিকিউ এর জন্য। দেখতে পাচ্ছ উদ্দীপকের বর্তনীর আউটপুট ওয়াই সমান 1 পেতে হলে এ এবং বি এর ইনপুট কত দিতে হবে? এ সমান 0 দিতে হবে, বি সমান 0 দিতে হবে, অর্থাৎ এখানে এর মান এবং বির মান দুটোই 0 দিতে হবে। তাহলে আমাদের মান পাবো কি? ওয়াইয়ের মান পাবো হচ্ছে 1। চিত্রটা একবার দেখে নাও, এর মান 0, বির মান 0 দিলে আমি ওয়াইয়ের মানটা পাবো তখন হচ্ছে কত? 1। এই কোশ্চেনটা খুব কমন একটা প্রশ্ন, কখন ওয়াই সমান 1 পাওয়া যাবে। এখন দেখো সেমভাবে একটা চিত্র খুবই গুরুত্বপূর্ণ, এখানেও কিন্তু সেম একটা প্রশ্ন আছে, ওয়াইয়ের মান 0 হবে কখন? দেখো আগের কোশ্চেনটা কিন্তু রিপিট, অর্থাৎ এখানে দেখছো পি এবং কিউ, উদ্দীপকের ওয়াইয়ের মান কত? এই সেমই দেখো লাস্টে ওয়াই, আগেরটার মতোই। ওয়াইয়ের মানটা কত এটা বের করতে হলে আমাদের নিচের এই দুটো সূত্র প্লাস এটা প্রয়োগ করতে হবে। দেখতে পাচ্ছ 1 আর হচ্ছে 2 নাম্বার। চিত্রটা আমি আরেকবার দেখে দিচ্ছি, একটু সময় নিয়ে তোমাদের দেখাই দিচ্ছে। বলতে পারছি গেট সম্পর্কে খুব সুন্দর ধারণা তোমাদের থাকতে হবে, এবং এই গেট সম্পর্কে আমাদের ইউটিউবে অনেক ক্লাসগুলো আছে, অনেক টিচারের ক্লাস আছে, মূল বইতে আছে, টিচারের মাধ্যমে যার কাছ থেকে খুশি জাস্ট বুঝে নাও। তাহলে আমরা উত্তর দেখতে পাচ্ছি 1 আর হচ্ছে 2। এই গেটের আলোকে বলা হয়েছে ওয়াইয়ের মান 0 হবে। দেখো উদ্দীপকে বর্তনী আউটপুট ওয়াই সমান 0 হবে যখন 3 নং গেটের পরিবর্তে, অর্থাৎ এই 3 নং গেটের পরিবর্তে এইটার পরিবর্তে আমরা পাবো হচ্ছে ন্যান্ড গেট। ন্যান্ড গেট পেলে এটা কিন্তু 0 হয়ে যাবে। আমরা আর একটা চিত্র দেখতে পাচ্ছি, আমি চিত্রভিত্তিক কোশ্চেনগুলো দিয়েছি, হিউজ টাইম লেগেছে এগুলো করতে এবং সময় লাগে। আর একটা বিষয়গুলো হচ্ছে এটা করতে কিন্তু অনেক চিত্র তো বিশ্লেষণ করতে হয়। উদ্দীপকের লজিক সার্কিটের আউটপুট সমীকরণ কোন গেটের সমতুল্য? এক্স নর গেটের সমতুল্য, এইটার কথা বলা হয়েছে। উদ্দীপকের সার্কিটের ইনপুট এ বি সি হলে কখন এক্স সমান 1 হবে? মানে এইটার মান 1 হবে। ওই যে সেম বললাম আগের কোশ্চেনগুলোর সাথে মিলে আছে। তাহলে এ বি সি, তাহলে এ বি, যদিও এখানে সি প্লাস বলা হয় না, অর্থাৎ এ সমান 0, বি সমান 0, সি সমান 0 প্লাস এটা বলা হয়েছে। আরেকটা এখানে দেওয়া হয় না, সম্ভবত চিত্রে কিছুটা মিসিং আছে। আমরা নিচে আরেকটা দেখতে পাচ্ছি, নিচের লজিক চিত্রটি দেখো, এখানে দেখতে পাচ্ছি এর প্রশ্ন উত্তর দিতে বলছে এ আর হচ্ছে বি, ওয়াইয়ের মান কোনটি? প্রতিবারে একটা প্রশ্ন লাস্টে ওয়াইয়ের মানটা কত হবে? তাহলে ওয়াইয়ের মান দেখছো এ প্লাস বি বার, মানে বার বি। ওকে, এটার হলো আরেকটা প্রশ্ন আছে, এ আর বি এর মান কত হলে ওয়াই সমান 1 হবে? দেখো একেবারে সেম আগের প্রত্যেকটা কোশ্চেনের সাথে লাস্টের এই কোশ্চেনের দুটো দিবেই, বলে ওয়াই সমান 1 হবে। তাহলে এ সমান 0 আর বি সমান 0, এ সমান 1, বি সমান 0 হলেও কিন্তু এটা হবে। আরেকটা চিত্র দেখতে পাচ্ছ পি এবং কিউ নিয়ে, এফ এর সরলীকৃত মান কোনটি? যে এফ এর মান কত আগের কোশ্চেনের সাথে মিলে আছে, দেখতে পাচ্ছ 1 নম্বর প্রশ্ন উত্তর এটা। এবং 229 নম্বর কোশ্চেন বলা আছে এফ এর সরলীকৃত মানকে মোট কয়টি মৌলিক গেট দ্বারা বাস্তবায়ন সম্ভব? এটা হবে 5টা মৌলিক গেট দ্বারা বাস্তবায়ন করা সম্ভব, 5টি এখানে বলা হবে। যা হোক, পরের একটা চিত্র দেখতে পাচ্ছ। তাহলে চিত্রভিত্তিক আমি যে কটা কোশ্চেন দিচ্ছি জাস্ট এটাকে বারবার রিপিট করো। এখানে এ বি সি 3টা দেওয়া আছে, এক্স এর মান বলা হয়েছে, এক্স এর মান কত? তাহলে এ প্লাস বি প্লাস সি, অর্থাৎ বার এ বার বি এবং বার সি। এ বি সি এর মান 0, বির মান 1, সির মান হচ্ছে 1। আউটপুট তাহলে কত হবে? লাস্টে আউটপুট 1ই আসবে।
স্ক্রিনশট রাখবে, এই কোশ্চেনগুলো প্র্যাকটিস করবে। এর বাইরে কোনো কোশ্চেন প্র্যাকটিস করার সময় নেই বা করার প্রয়োজন নেই। এনকোডারের ক্ষেত্রে কোনটি সঠিক? ইনপুট 2 টু দি পাওয়ার n হলে আউটপুট হবে শুধু n। এই কোশ্চেন আলোকে নিচে দুটো কোশ্চেন উত্তর তুমি পেয়ে যাবে। কীভাবে দেখো, ABCD 4, তাহলে 2 পাওয়ার 4 মানে 16, অ্যান্সার 16। আবার 5টি, তাহলে 2 পাওয়ার হচ্ছে 5, তাহলে 32টি হবে, অর্থাৎ 233 এবং 34 নম্বর প্রশ্ন কিন্তু একই, জাস্ট উত্তর করার টেকনিকটা জানতে হবে। এরপর দেখবো যে পরে যে কোশ্চেনটা, কোন ডিজিটাল সার্কিটের ইনপুট এবং আউটপুট সংখ্যা সমান? হাফ অ্যাডারের কিন্তু ইনপুট এবং আউটপুট দুইটাই সমান। এখন দেখো -293 একটা ডেসিমাল সংখ্যাটি রেজিস্টার স্টোর করতে কমপক্ষে কত বিটের প্রয়োজন? এটা হচ্ছে 16 বিটের। বাকি এখন যে এমসিকিউগুলো করবো 237 থেকে, সবগুলো কোশ্চেন রিপিট, অর্থাৎ একই কোশ্চেন বারবার দিয়েছি। এর সমকক্ষ হেক্সাডেসিমালের সংখ্যা কোনটি? আর বের করে দিচ্ছি না, দেখতে পাচ্ছি এটা হচ্ছে খ নাম্বার। 17 অক্টাল নাম্বারের পরের সংখ্যা কোনটি? 20 আসবে, করে দেখবা। আমি একটা সিগন্যাল দেখতে পাচ্ছি, সিগন্যালটা সাংখ্যিক মানটা কত? 0 1 0 0 1 1 0 1 0, এটা দেখতে পাচ্ছ। ওকে, বলছে ব্যাবিলনিয়ান নাম্বার সিস্টেমের ভিত্তি কত ছিল? 60 ছিল। A + B + C একটা হেক্সাডেসিমাল নাম্বার, এর সমতুল্য মান কোনটি হবে? 1, 4টা 0 1 0 0 0 0 1, তারপর হচ্ছে একটা বাইনারি নাম্বার আমরা পাচ্ছি। EFF এর পরের সংখ্যা কত? F00, কি সুন্দর নাম্বার চলে আসছে না? F00 এরকম আসছে। ভিত্তির উপর, আমি কিন্তু প্রত্যেকটা রিপিট দেখে এখানে ব্যাখ্যা বলতেছি না। ভিত্তির উপর নির্ভর করে সংখ্যা পদ্ধতি কত প্রকার? 4 প্রকার। 100 এটা একটা বাইনারি নাম্বার, এবং AA হেক্সাডেসিমালের যোগফলটা কত হবে? AE, এই নাম্বারটা আসবে। 1F এটা আগে করে আসছে, এর সাথে 1 যোগ করলে কত হবে? হবে 20, হেক্সাডেসিমাল একটা নাম্বার। 72 10 এবং BCD কোড কোনটি? এটাও দেখতে পাচ্ছ, লাস্টে উত্তর হচ্ছে এইটা। এই প্রশ্নগুলো তোমাকে নিজে প্র্যাকটিস করতে হবে। অনেকে এটার আগামাথা কিচ্ছু বুঝবা না, যারা এই অধ্যায়টা এখন পর্যন্ত প্র্যাকটিস করো নাই, তার মুখস্থ করে কোনো লাভ নেই, তাহলে আরও বিপদে পড়বে, উল্টাপাল্টা অ্যান্সার চলে আসবে। সমতুল্য দশমিক মান কোনটা? বলার প্রয়োজন নাই, অ্যান্সার হচ্ছে ক। তারপর একটা অ্যান্সার হচ্ছে দেখতে পাচ্ছে গ, তারপরে অ্যান্সার হচ্ছে ঘ, এবং শেষে হচ্ছে খ নাম্বার অ্যান্সার। অর্থাৎ এই প্রত্যেকটা কোশ্চেন আমি রিপিট করেছি তোমাদের কারণে, মানে তোমরা যেন এটাকে বেশি বেশি প্র্যাকটিস করতে পারো। আলাদা কোনো বই পড়ার প্রয়োজন নাই, টেস্ট পেপার লাগতেছে না, বোর্ড কোশ্চেন রিপিট করার প্রয়োজন নাই, টোটালি এখানে সব দেওয়া আছে। এই জন্য মূলত এই কোশ্চেনগুলো রিপিট করেছি। একবার দেখে নাও এবং স্ক্রিনশট রেখে বারবার এটা প্র্যাকটিস করে স্টার্ট করে দাও। 5 2 এর পরিপূরক কত? মানে 2s কমপ্লিমেন্ট আমরা আগে করে আসলাম। 17 দেওয়া আছে, 12 দেওয়া আছে, 12 অক্টাল এবং 12 হেক্সাডেসিমালের যোগফলটা কত? টোটালি সেম কোশ্চেনগুলো আমরা আগে আলোচনা করলাম। প্যারিটি বিট যুক্ত কোড কত বিটের? এটা হবে 8 বিটের। তাহলে দশমিক সংখ্যা 12 এবং 12 এর 2s কমপ্লিমেন্ট কত হবে? দেখতে পাচ্ছ 1 1 1 1 0 এবং আবার 00 1 00। দশমিক সংখ্যা 14 এর 2s কমপ্লিমেন্ট কত হবে? বাইনারিতে আগে নিব, তারপর 2s কমপ্লিমেন্ট করব। XC8 কোডের মাধ্যমে কতটি অদ্বিতীয় চিহ্নকে নির্দিষ্ট করা যায়? এটা হচ্ছে 256টি। বাংলা ভাষাকে কম্পিউটার অন্তর্ভুক্ত করার জন্য বর্তমানে কোন ধরনের কোড ব্যবহার করা হয়? ইউনিকোড। দেখো F সমান R, মানে বার RS প্লাস হচ্ছে R বার S। সমীকরণটির কোন গেট নির্দেশ করে? এটা হচ্ছে XOR গেট। XOR গেট। 17 নম্বর কোশ্চেন, আরেকটা কোশ্চেন, এই কোশ্চেন আগে আলোচনা করে আসছি আমরা। Y সমান বার A ডট B প্লাস হচ্ছে C বুলিয়ান সমীকরণ বাস্তবায়ন করতে মোট কয়টি মৌলিক গেট প্রয়োজন? এখানে লাগবে 3টা। এখানে ডাবল বার দেখতে পাচ্ছ প্লাস, এর সরলীকৃত মান কোনটি? এটা হচ্ছে শুধু ABC। একত্র করে ফেলো, জাস্ট ABC সমান সমান। 16 ইনপুট বিশিষ্ট এনকোডারের আউটপুট সংখ্যা কতটি হবে? 4টা হবে। একটি ফুল অ্যাডার বাস্তবায়নে 2টি হাফ অ্যাডারের সাথে প্রয়োজনীয় গেট হলো কোনটা? এটা হচ্ছে OR গেট। তাহলে একটা ফুল অ্যাডার বাস্তবায়নে 2টি হাফ অ্যাডারের সাথে প্রয়োজনীয় গেটটা হবে হচ্ছে OR গেট। শুধুমাত্র NAND গেট দিয়ে হাফ অ্যাডার বাস্তবায়ন করলে কমপক্ষে কতটি NAND গেট লাগবে? 7। এই টাইপের কোশ্চেনগুলো তুমি মুখস্থ রাখতেই পারো। নরের আউটপুট 0 হবে যখন সবগুলো ইনপুটে 1 হবে, যে কোনো একটি ইনপুট 1 হবে। উভয় ইনপুট 1 হলে আউটপুট 0 হয় কোন গেটে? এটা দেখতে পাচ্ছি আমরা হচ্ছে NAND গেট আর হচ্ছে XNOR গেটের ক্ষেত্রে এটা হয়। উপাত্ত এবং তথ্য সংরক্ষণের সাথে জড়িত কোনটা? ফ্লিপ ফ্লপ, অ্যাডার, রেজিস্টার। দেখ ফ্লিপ ফ্লপ এবং লাস্টে দেখছি রেজিস্টার, এটা হচ্ছে তথ্য উপাত্ত সংরক্ষণের সাথে জড়িত। পরের কোশ্চেন, ন্যারের আউটপুট 0 হবে যখন যে কোনো একটি আউটপুট 0, এটার ক্ষেত্রে না বাকি দুটোর ক্ষেত্রে হবে, 1 হলেই হবে, এটা হবে নরের আউটপুট 0 হবে। বুলিয়ান অ্যালজেব্রার অনুযায়ী ফলস প্লাস ট্রু, ফলস প্লাস ট্রু হবে 0 এবং হচ্ছে ট্রু। এনকোডার হলো এমন একটি সার্কিট যার আউটপুট থাকে n সংখ্যক এবং যার ইনপুট থাকে 2 টু দি পাওয়ার n সংখ্যক।
আমরা একটা উদ্দীপক দেখতে পাচ্ছি, সর্বশেষ উদ্দীপক আজকের জন্য মনে করো এ আর হচ্ছে বি দুইটা বর্তনের প্রথমটি দুটি সংখ্যা কম্পিউটারে বোধগম্যভাবে উপস্থাপন করে এবং অপরটি সংখ্যা দুটির গুণফল বের করতে সহায়তা করে। একটা হচ্ছে বোধগম্য উপস্থাপন করে, আরটা হচ্ছে দুটি যোগফল বের করার ক্ষেত্রে লাগে, গুণফলের ক্ষেত্রে। এ বর্তনীটি হলো অ্যাডার, আর এ বর্তনীর কোথায় যুক্ত থাকে, এটা হচ্ছে কিবোর্ডে সংযুক্ত থাকে। তোমরা একবার উদ্দীপকটা দেখে উত্তরটা বুঝে নাও। এটাই ছিল আমাদের আজকের লাস্ট কোশ্চেন 270 পর্যন্ত। পার্ট 4 খুবই তাড়াতাড়ি, তোমাদের আগে বলেছিলাম জাস্ট 2 দিন আগে পার্ট 2টা আমরা দিয়েছি, আজকে তোমাদের পার্টটা 3টা দিয়ে দিলাম, অর্থাৎ খুব তাড়াতাড়ি তোমরা ভিডিও পাবে এখন থেকে। একবার রেগুলার পাওয়ার চেষ্টা করবে। সায়েন্স ডিপার্টমেন্টের শিক্ষার্থীরা যারা আছে তারা কিন্তু, আবারও বলতেছি, তারা কিন্তু সাজেশন শেষের দিকে তোমাদের অবশ্যই দেওয়ার চেষ্টা করব। এইটা আমার একটা কোর্স চালু আছে মাত্র, যারা কমার্স ডিপার্টমেন্টের শিক্ষার্থী তাদের জন্য একেবারে অল্প, খুবই অল্প একটা সাজেশন, মাত্র 12 দিনের এই প্লাস কোর্স। যেহেতু এখন 12 দিনের মধ্যে এই প্লাস আমরা হয়তো পাবো সামনে, এর মধ্যে এই প্লাস পাওয়া সম্ভব 8টা সাবজেক্টে। সবাই অনেক ভালো থাকো। আর হ্যাঁ, যারা এফবি পেজ থেকে ভিডিওটি দেখতেছো তাদেরকে অবশ্যই বলবো এই পেজটা যদি পাবলিক সবার সাথে শেয়ার করবে, বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবে, লাইক দিবে এবং অবশ্যই পেজটা ফলো করতে ভুলবে না। সবাই অনেক ভালো থাকো, শুভেচ্ছা নিরন্তর।